এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, ওই রব তোমাকে কত ভালোবাসে তুমি জানো না। রবের মোহাব্বত, রবের ভালোবাসা তোমার প্রতি কি পরিমাণ তুমি জানো না। তুমি জানো না তোমার কত মূল্য রবের কাছে তুমি জানো না। বরঞ্চ তুমি তোমার হায়াতে জিন্দেগি হেলায় খেলায় শেষ করতেছ। দিন আল্লাহ তাআলা তৈরি করলেন কিভাবে? লাগাতার 40 বছর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে গন্ধযুক্ত কাদা তৈরি করলেন। সলসালিম মিন হামাইম মাসনুন। এরপরে ওই কাদাকে আল্লাহ তাআলা আরো 40 বছর লাগাতার রৌদ্র দিয়ে শুকাইলেন। কি দিয়ে? রৌদ্র দিয়ে, রোদের তাপ দিয়ে লাগাতার 40 বছর ওই মাটিকে শুকনা বানাইলেন। কেমন শুকনা? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করলাম কেমন মাটি দিয়ে জানো? সালসালিন কাল ফাখখার। ওই মাটিটা এমন শুকনা বানাইলাম, মাটি পোড়াইতে পোড়াইতে ইট যখন হয়, ইটটাকে পোড়াইতে পোড়াইতে ওইটা যখন ঝাওয়া হয়ে যায়, ঠিক আদম আলাইহিস সালাতু সালামের ওই বানানো মাটিকে ঝাওয়ার মতো শুকনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 কয়দিন হলো? 80। এবার আমার আপনার মালিক আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আমি এই আদমকে তৈরি করেছি এক প্রকারের এঁঠল মাটি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত পানি দিয়ে ওই কাদা মাটিকে আবার পরিষ্কার করলেন আরো 40 বছর দিয়ে। কয়দিন হলো? জোরে বলেন কয়দিন হলো? 120 বছর আল্লাহ তাআলা এই আদম জাতিকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষ, আমার এই আমানত কেউ গ্রহণ করতে চায় নাই, একমাত্র গ্রহণ করলো ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনুল কারীমকে মেনে নিলেন, গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ এই কোরআনকে মেনে নিয়েছেন, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আমাদের সকলের ওই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে আমাদেরকে তৈরি করলেন, আমাদের প্রতি কি আল্লাহ তাআলা কোনো রাগ আছে? জোরে বলেন, আল্লাহ তাআলা কোনো রাগ আছে? না। আল্লাহ তাআলা চান, বান্দা তুমি কিভাবে কি করে আমার বানানো তোমার ওই জান্নাতে তুমি যেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কারা কারা? একটু হাত উঠায় দেখান, জান্নাত চাই কারা কারা? জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে জান্নাত দান করেন, বলেন আমিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, আমরা যদিও আল্লাহকে ভালোবাসি বা না বাসি। কোন এক নবী আল্লাহকে এই কথা বলে বদদোয়া করলেন, আল্লাহ আমার এই উম্মতের দল, আমি নবী এত দাওয়াত দিলাম, আমার দাওয়াত তো গ্রহণ করেই না, আমার দাওয়াত তো গ্রহণ করেই না, বরঞ্চ প্রতিনিয়ত আমাকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। আল্লাহ আপনি আমার এই উম্মতগুলোকে ধ্বংস করে দেন।
মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী তুমি যে বদদোয়া করতেছো, বদদোয়া মানলাম ঠিক আছে, তবে শোনো আমি তোমার জন্য কিছুদিন দিনই দাওয়াতকে বন্ধ করে রাখলাম, সুতরাং তুমি এখন আর কাউকে দাওয়াত দিবা না। তোমার এখন কাজ হলো প্রতিদিন 10টা করে মাটির হাঁড়ি পাতিল তৈরি করা। দিনের দাওয়াত বন্ধ, এখন তুমি শুধু মাটির হাঁড়ি পাতিল তৈরি করো। নবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ, দিনের দাওয়াত বন্ধ, মাটির হাঁড়ি পাতিল তৈরি করবো, এটা কেমন কথা? আল্লাহ তাআলা বললেন, যেটা আদেশ করেছি সেটাই করো। এই নবী প্রতিদিন 10টা-15টা করে মাটির হাঁড়ি তৈরি করে আর শুকায়, মাটির হাঁড়ি তৈরি করে শুকায়, এইভাবে সাজায় রাখছেন। বেশ কিছুদিন হয়ে গেল, আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, এই মাটির হাঁড়িগুলি সুন্দর করে পোড়াও, মজবুত করো। নবী আল্লাহর হুকুম মানলেন, মাটির হাঁড়ি পাতিলগুলি সুন্দর করে পোড়াইলেন, মজবুত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এইবার তুমি সুন্দর করে মাটির হাঁড়ি পাতিলগুলি সাজায় রাখো। আল্লাহর নবী তাই করলেন। হ্যাঁ, কত সুন্দর, নিজের হাতে বানানো মাটির হাঁড়িগুলি কত সুন্দর লাইন করে বসায় রাখছে, দেখতে অনেক মজা, লাল লাল দেখতে মজা লাগে। আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, নবী আপনি এবার সুন্দর করে একটা লাঠি বানান। নবী আল্লাহ তাআলার এই আজব হুকুমগুলি মানতেছেন, সুন্দর একটা মজবুত লাঠি বানাইলেন। আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, নবী তুমি যেই মাটির হাঁড়ি বানাইছো, পাতিলগুলি বানাইছো, সুন্দর করে লাইন করে রাখছো, দেখতে অনেক মজা। এইবার আমার আদেশ হলো, তোমার হাতের লাঠি দিয়ে হাঁড়িগুলি ভেঙে ফেলো, হাঁড়িগুলি ভেঙে ফেলো। এবার নবী ডাকতে বলতেছেন, আল্লাহ, কি বলেন? আমি একদিন নয়, 2 দিন নয়, 10 দিন না, 20 দিন নয়, লাগাতার 40টা দিন মাটি দিয়ে হাঁড়ির পাতিলগুলি বানাইলাম, দীর্ঘদিন ধরে পোড়াইলাম, মজবুত করলাম, সুন্দর করে সাজায় রাখলাম। আর এখন আপনি বলতেছেন লাঠি দিয়ে ওই মাটির হাঁড়ি পাতিলগুলি ভেঙে দেওয়ার কথা? এটা আমার দ্বারা হবে না। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিজের হাতে বানানো জিনিসগুলি যত্ন করে বানাইলাম, সাজিয়ে রাখলাম, এখন বলতেছেন এক বাড়িতে ভাঙতে হবে। আল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব? আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, ও নবী, তুমি তোমার হাতে বানানো এই মাটির পাতিলগুলি ভাঙতে রাজি নয়। তুমি বলো যে আদমকে আমি রব, 1 দিন নয়, 2 দিন নয়, 20 দিন নয়, 40 দিন নয়, আমি 120 বছর ধরে নিজের কুদরতি হাতে তৈরি করলাম, এত সুন্দর অবয়ব দান করলাম, আমি তাকে কোরআন দান করলাম, আমি তাকে আমার আদেশ দান করলাম, হুকুম দান করলাম। আর এখন তুমি বলতেছো তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা? তুমি যদি তোমার সামান্য মাটির হাঁড়ি পাতিলগুলি ভাঙতে না পারো, আমি রব আমার কুদরতি হাতে বানানো এই আদম জাতিকে কেমন করে নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি? কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, ওই রব তোমাকে কত ভালোবাসে তুমি জানো না? রবের মোহাব্বত, রবের ভালোবাসা তোমার প্রতি কি পরিমাণ তুমি জানো না? তোমার কত মূল্য রবের কাছে তুমি জানো না। বরঞ্চ তুমি তোমার হায়াতে জিন্দেগি হেলায় খেলায় শেষ করতেছ। যখন তোমার 10 বছর বয়স, ভাবতেছো ছোট মানুষ, লেখাপড়া করতেছো, ভাবতেছো আমি এখন ছাত্র মানুষ, ইবাদতের সময় হয় নাই। তুমি যখন চাকরি বাকরি পাইলে মনে করতেছো এখনো ইবাদতের সময় হয় না, এখন তো চাকরির বয়স, অর্থ কামায়ের বয়স, নিজে প্রতিষ্ঠিত হওয়ার বয়স। যখন তুমি রিটায়ার্ড হও তখন ভাবতেছো আহা এখন কেমন করে ইবাদত করবো, বয়স তো শেষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমাদের হায়াতের জিন্দেগির এমন একটা অবস্থা, আমরা শুধু একের পর এক ইবাদতকে অপেক্ষায় রেখে দিয়েছি। আপনি জানি না আমাদের হায়াতের দাম কত। এই বলেন, আমরা কি আমাদের হায়াতের মূল্য বুঝেছি? হ্যাঁ,
এক একটা সেকেন্ডের কেমন দাম, কেমন দাম। এক বাদশা তার জনগণকে ডাকছে, ডাকার পরে বলতেছে, আমার সুন্দর একটা বাগান আছে, যেই বাগানে সুন্দর সুন্দর ফল আছে, ওই গাছের ফল তোমাদের মধ্য থেকে যে উত্তম ফলগুলি এনে আমাকে দিতে পারবে, আমি আমার পক্ষ থেকে আলাদাভাবে পুরস্কৃত করব। একজন যুবক দাঁড়ায় গেলেন, বাদশাহ আপনার সুন্দর বাগানের ফল, ওই ফল থেকে আমি আপনাকে ফল এনে দেব, কোনো বিষয় না। বাদশাহ এবার ডাকতে বলেন, শোনো, তবে শর্ত দুইটা। কয়টা শর্ত? জোরে বলেন। দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আমার বাগানে ঢুকবে, যেই পথ দিয়ে ঢুকবে কিন্তু আর পিছনে ব্যাকে আসা যাবে না, সামনেই যেতে হবে। দুই নম্বর হলো যদি ওই গাছের ফলগুলি, সুন্দর ফলগুলি না আনতে পারো, তাইলে তুমি তো পুরস্কার পাবেই না, বরঞ্চ তো তোমার উপরে আমার পক্ষ থেকে থাকবে শাস্তি। যুবক বলল, কোনো ব্যাপার না বাদশা, কোনো ব্যাপার না, আপনার বাগান, আপনার বাগানের ফল আমি শুধু ছিঁড়ে আনবো, সুন্দর সুন্দর ভালো ফল, কোনো ব্যাপার না। চলে গেলেন। বাদশার ওই লাগানো সুন্দর বাগান, যখন বাগানের শুরুতে ঢুকছে, দেখতেছে গাছে বেশ ভালো ভালো ফল আছে। এই যুবক এবার মনে করলো, এই বাগানের শুরুতেই যদি এত সুন্দর ফল হয়, না জানি বাগানের ভিতরে আরো কত সুন্দর ফল আছে, সুতরাং বাগানের শুরুতে ফলগুলি ছিঁড়বো না, আমি বাগানের ভিতর থেকে ভালো ভালো ফল নিয়ে যাব। এই যুবক এবার বাগানের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে, আহা, বাগানের ভিতরে সুন্দর সুন্দর গাছগুলি দাঁড়ায় আছে, কিন্তু ফল আসে নাই। এই দেখবেন আমের সময় যখন বাগানে আম ধরে, দেখবেন মাঝে মাঝে কিছু গাছ থাকে আম ধরে না, আছে না নাই? এমন হয় কি হয় না? সুন্দর গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছ কোনো ফল দেয় নাই। এই যুবক বাগানের মাঝখানে চলে গেল, কিন্তু কোনো ফল নাই। আবার সামনের দিকে যায়, দেখে গাছও আছে কিন্তু গাছের পাতা মরা মরা ভাব। এই যুবক আবার সামনে গেল, এবার যে দেখতেছে, আহারে, শুধু গাছ দাঁড়ায় আছে, গাছের পাতা ঝরে গেছে। যুবক এবার চিন্তা করলো, কি করি কি করি। বাদশা তো বলেছে, বাদশার জন্য যদি গাছের ভালো ভালো ফলগুলি না নিয়ে যায়, আমার জন্য শাস্তি। কিন্তু সামনে যত যায় গাছের ফল তো নাই। দেখি পিছনের দিকে যায়, হঠাৎ করে বাদশার কথা মনে হলো, এ যুবক, ফল ছেঁড়ার জন্য পিছনে আর ব্যাক যাওয়া যাবে না। পিছনে ব্যাক যাওয়া, আমার আপনার মালিক সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তুমি কি জানো আমি তোমাকে সৃষ্টি করেছি, এর পিছনে কি রহস্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার হায়াতে, জিন্দেগিতে আমি এটা পরীক্ষা করতে চাই। এই সুন্দর একটা লাগানো পৃথিবী, সুন্দর পৃথিবীর ভিতরে আমি সুন্দর একটা হায়াত দান করলাম। এই হায়াতের ভিতর থেকে কে কে আমার কাছে সুন্দর সুন্দর আমল ওই আখিরাতের ময়দানে পাঠায় দেয়।